be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. কই যাচ্ছি এখন আমরা? পেনাং হিল। এটা পেনাংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন, টুরিস্ট স্পট। কয়েকজনই আমাদেরকে বলছে পেনাং হিলে যাওয়ার কথা। আমাকে তো গতকালকে গ্র্যাবের ড্রাইভার বললো দুইটা জায়গা বলছি, এর মধ্যে একটা বলছিস তুমি এখানে যাবাই। পেনাং হিল আর লিটল ইন্ডিয়া। কি সুন্দর রাস্তা, সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পেনাং হিলসে আসছি। পেনাং হিলসের সামনেই হচ্ছে মাল্টি স্টোরিড পার্কিং। একটা সুন্দর জায়গা থেকে গাড়ি পার্ক করলাম। এখন আমরা যাচ্ছি পেনাং হিলসের দিকে। সো গিয়ে আপনাদেরকে দেখাবো। সো এখানে এসে দেখলাম 16 থেকে 22 তারিখ পর্যন্ত স্কেডিউল মেনটেনেন্স থাকবে, তখন পেনাং হিল বন্ধ থাকবে। আলহামদুলিল্লাহ উই আর লাকি। আজকে 12 তারিখ। তো গাড়িটা পার্ক করছিলাম এখানে, এই যে মাল্টি স্টোরিড বিল্ডিং, মাল্টি স্টোরিড পার্কিং। সো পার্ক করে এই দিক দিয়ে আমরা হেঁটে আসছি এবং এই হচ্ছে এন্ট্রান্স পেনাং হিলের। দিস ইজ দি এন্ট্রান্স। ঢুকে দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, ম্যারি ব্রাউন। যদি মনে থাকে গতকালকে আমরা যখন পেনাংয়ে আসতেছিলাম টিবিএস বাস স্টেশনে আমরা ম্যারি ব্রাউন থেকেই চিকেন ফ্রাই অর্ডার করছিলাম, লাঞ্চ করে নিয়েছিলাম। ওদের একটা ব্রাঞ্চ এখানেও আছে। এখানে পিপল ওয়েটিং এরিয়া, লোকজন বসে আছে, চিল করতেছে, গল্প করতেছে। অ্যান্ড এইদিকে হচ্ছে প্রবলি টিকিট কাউন্টার্স। সো লেটস গো অ্যান্ড চেক আউট। জানাচ্ছি আপনাদেরকে। আমরা একটু খেয়ে নিব কারণ আমাদের গ্রুপে বাকি সবাই লাঞ্চ করে নাই। সো এই যে এনডব্লিউতে আসছি। এনডব্লিউ একটা নস্টালজিক জায়গা। ঢাকাতে আগে ছিল, প্লেস চেঞ্জ হয়ে পরে একটা ছোট রেস্টুরেন্টে, ছোট প্লেস ওরা মুভ করছিল, বাট সেটা এখন ওরা ক্লোজ করে দিয়েছে। এনডব্লিউ আমি যতটুকু জানি ঢাকা এখন আর কোনো ব্রাঞ্চ নাই। সো এনডব্লিউতে যাচ্ছি কারণ একটা নস্টালজিয়া কাজ করতেছে। এখানে লাঞ্চ করবো আমরা ইনশাল্লাহ। এনডব্লিউর মধ্যে একটা ওপেন স্পেসও আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এটা সবাই খাচ্ছে অলরেডি, বাট গরমটা একটু বেশি, তো আমরা এই কারণে আসলে বাইরে বসবো না। ওয়েদারটা যদি একটু ফেভারেবল হইতো তাহলে বাইরে বসে খেতেই ভালো লাগতো। ভিতরে বসার অ্যারেঞ্জমেন্ট আসলে অত ভালো না। এই যে এরকম আমরা ওদিকে বসতেছি। দেখেন এনডব্লিউ মেনুটা কোয়াইট সিমিলার ঢাকা যেরকম ছিল, আপনাদের যদি মনে থাকে। এই যে দেখেন অনেক ধরনের হটডগ পাওয়া যায়। সো হটডগ নিব আর চিকেন ফ্রাই নিব। রুট বিয়ার আমি খেতাম, বাট রুট বিয়ারের ওদের মেশিনটা ম্যাল ফাংশন করতেছে, রুট বিয়ার হবে না। আমার হটডগ অ্যান্ড চিকেন ফ্রাই চলে আসছে। আমরা খেয়েই টিকিট করা হয়ে গেছে, ট্রেনে করে ঘোরাবে পেনাং হিলটা। সো আমরা ওখানে চলে যাব। যেহেতু একটু সময় লাগবে এই কারণে খুব বেশি খেতে না লাগলেও একটু খেয়ে নিচ্ছি আমরা সবাই, যাতে আমরা একটু লেট করে আসলেও মানে ক্ষুধার জন্য যাতে কষ্ট না হয় কারো। সাথেই থাকেন, আবার কানেক্ট করছি শর্টলি। এটা মোটামুটি একটা ম্যাপ। ট্রেন চলে আসছে যার কারণে আসলে সময় নিয়ে দেখাতে পারতেছি না, আমাদেরকে আগাইতে হবে। Where are we going? The train station. Okay. And what place is this? I don't know. It's Penang Hill. Yes. Oh yeah. So দেখি আমরা এই ট্রেনটা উঠতে পারি কিনা। Oh nice, nice. Thank you. Have a nice day. Thank you very much. Kiddo. বোর্ডিং এরিয়া। আমরা এখন ট্রেনে বোর্ড করব।
আমরা এখন ট্রেনে বোর্ড করব, এরপরে আমাদেরকে পেনাং হিল ঘুরে দেখাবে। We are going towards the train. Rad, say hello. Hello. Hello, Where- everyone. Where are we going? Train station? Okay, let's figure out. এদিক দিয়ে এন্ট্রান্স হবে, চলে আসছি। টিকিট স্ক্যান করে এন্টার করতেছে। যেটা স্ক্যান করে কোনটা স্ক্যান করেছে বলো? এটা? ওকে, এটা কি কিউআর কোড না বার কোড বলো তো? এটা বারকোড। Absolutely, this is barcode. Very good, smart boy. থ্যাংক ইউ। ট্রেন চলে আসছে, লোকজনের ভিড়, বাট কনফার্ম যে সিট পাবো না। মাঝখানেরটা ঢুকো, মাঝখানেরটা যাও, মাঝখানেরটা যাও। Yes, yes. তো চলে আসছি আমরা ট্রেনের ভিতরে। What is this? আলহামদুলিল্লাহ আমরা সিটও পেয়ে গেছি। ট্রেন ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ আমরা বসার সিট পাইছি, বাট আমরা বসার পরে কি অবস্থা দেখেন, প্রতিটা কম্পার্টমেন্টে এই অবস্থা, প্রচুর মানুষ দাঁড়ানো, বাট আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা পাইছি বসার। ট্রেন ছেড়ে দিছে, হিলের উপরে উঠতেছে। এবং বেশ স্পিড। যতটুকু জানি ট্রেন আমাদেরকে কয়েকটা স্পটে নিয়ে যাবে, সেগুলো আমরা দেখবো। আপনাদেরকে একটু পরে আমি জানাচ্ছি যে আমাদের টিকিট প্রাইসগুলো কি পড়লো। বাট ইটস এ বিউটিফুল ভিউ। এই পাহাড়টাই আমরা দেখতেছিলাম ড্রাইভ করে আসার সময়, তো পাহাড়টার উপরে আমরা উঠতেছি। কনসেপ্টটা কিন্তু নাইস, পাহাড়ের উপরে ট্রেনে করে নিয়ে টুরিস্টদেরকে ঘোরানো। আমার মনে হয় আমাদের দেশেও বেশ কিছু অঞ্চল আছে যেখানে অনেক বড় বড় পাহাড় আছে, পাহাড়কে কেন্দ্র করে অনেক রিসোর্টও তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় একটা অ্যাডিশনাল অ্যাট্রাকশন হিসেবে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতেই পারে। এটা আমার ধারণা অনেক ফেমাস হবে, কারণ আমাদের দেশের পাহাড় আনডাউটেডলি কোনো অংশে মালয়েশিয়ার পাহাড়ের থেকে কম সুন্দর না। সো দেখতে থাকেন। নামাই দিল এই জায়গায় ট্রেন থেকে, এবং পুরোটা ট্রেন আপনারা দেখেন উপরে, মানে ইটস নট প্লেন, উপরের দিকে মুভ করা। পুরোটা টাইম আমরা আসছি 10-12 মিনিটে, জাস্ট উপরের দিকে আমরা উঠছি। ট্রেন 1 মিনিটের জন্য আসলে সোজা হয় নাই, এবং এখনো ট্রেনটা কিন্তু আসলে ওইভাবেই দাঁড়ানো দেখেন। তো দেখি আমরা কই যাই, হোয়াটস ইন স্টোর ফর আস। ওয়াও ওয়াও, লুক এট দিস ভিউ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুক এট দিস ভিউ। Wow. Subhanallah. Look at that view. Beautiful, mashallah. Allah's creation. Wow. Wow. Just দেখেন, জাস্ট দেখেন কই আসছি আমরা। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমি যদিও শিওর না, বাট আমার ধারণা গতকালকে রাতে যে ভিডিওটা করতেছিলাম যে পেনাংয়ের একটা হচ্ছে মেইন আইল্যান্ড, এবং আমরা সেই মেইন আইল্যান্ড মানে মেইন সিটি, আর আমরা সে আসলে একটা দ্বীপে, যেখানে বাসে করে আমাদেরকে কালকে নিয়ে আসলো এবং নামায় দিল আইল্যান্ডের মধ্যে। সো আমি যেটা ধারণা করতে পারতেছি, ওই যে সমুদ্রের ওই পারে যে টাউনশিপটা দেখা যায় ওটা হচ্ছে পেনাংয়ের মেইনল্যান্ড, আর নদীর সমুদ্রের এই পারে হচ্ছে এই আইল্যান্ডটা যেটাতে আমরা আসছি, যেটার একটা কর্নারে আমরা থাকতেছি, যেটা সবচেয়ে বেশি টুরিস্ট হাইপ এরিয়া, যেটার নাম হচ্ছে জর্জ টাউন। সো আমার তাই মনে হচ্ছে, বাট আই এম নট শিওর, বাট আপাতত দৃষ্টিতে দেখে তাই মনে হচ্ছে। পেনাংটা সিলেক্ট করার পিছনে একটা অনেক বড় রিজন হচ্ছে পেনাংয়ে সিও আছে, পেনাংয়ে হিলও আছে। তো দুইটা জিনিসই আসলে একসাথে দেখা যাবে, একসাথে এনজয় করা যাবে। বাট হ্যাঁ, যতটুকু বেশি জানি, যতটুকু শুনেছি বন্ধুবান্ধবের কাছ থেকে, লাঙ্কাউই ইজ মোস্টলি সি, আইল্যান্ড হপিং অ্যান্ড অল। হাসেল বাসেল লাঙ্কাউইতে বেশি, বাট হিল উইথ সি এই কম্বিনেশনটা আসলে আপনার পেতে হলে আপনাকে পেনাংয়েই আসতে হবে। এই জায়গাটায় দারুণ লাগতেছে, ঠান্ডা বাতাস আসতেছে, মনে হচ্ছে এখানে আসলে দাঁড়ায় থাকি অথবা একটা সিট পেলে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। এত পিসফুল, এত কাম অ্যান্ড কোয়াইট। মোর ওভার আজকে খুব বেশি ট্যুরিস্টের প্রেশারও নাই। আমি যদি একটু দেখাই, যা আছে ইটস ওকে, ম্যানেজেবল অ্যান্ড ইটস ফাইন। খুব বেশি ট্যুরিস্টও নাই আজকে, দেখেন। সো ইটস ওকে, মানে ভেরি কাম, ভেরি কোয়াইট। উপরের তলায়ও যাওয়া যায়, উপরের তলা থেকে ডেফিনেটলি আরও বেটার ভিউ পাওয়া যায়, বাট আমার আসলে এখান থেকেই নড়তে ইচ্ছে করতেছে না। সো নাইস। উপরের তলাটায় আসছিলাম, এখানে একটা ছোট্ট গিফট শপ আছে আর ওয়াশরুম আছে। এখানে অনেক মানুষ বসে আছে, অনেকে বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছে। এর আগে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা নিচ থেকে করছিলাম, এখন আমরা উপরে তলায় আসছি, যে এসকেলেটর দিয়ে লোকজন উপরে আসছে, এবং এখানে একটা ওপেন বারান্দা আছে। এখান থেকেও দেখা যাচ্ছে। নিচে যাচ্ছি আমি। এই জায়গাটা থেকে দাঁড়ায় ভিডিও করছি একটু আগে। কয়টা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, কিছু গিফট করব, কিছু নিজের বাসায় লাগাবো। আমার পুতুলটা দেখো। আমার ছেলে বলতেছে ও পুতুলটা দেখাতে। আমি জানি না এই পুতুলের কাহিনী কি। মিস্টার বিনের পুতুল, এটা নাকি মিস্টার বিনের পুতুল, তো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমরা আছি হচ্ছে পেনাং হিলের পাশে, যে জায়গাটা দেখাচ্ছিলাম, পাশ দিয়ে হেঁটে আসলেই এদিকে হচ্ছে প্রচুর সুভিনিয়ার শপ, এবং কিছু খুবই ডিফারেন্ট ফ্রিজ ম্যাগনেট পাইলাম এক সাউথ ইন্ডিয়ান সিস্টারের দোকানে, সেখান থেকে নিলাম, এবং প্রাইসও রিজনেবল। 5টা ফ্রিজ ম্যাগনেট 10 রিঙ্গিতের মতো পড়ছে, ভেরি রিজনেবল। যে কটা জায়গায় এখন পর্যন্ত গেছি এখানেই সবচেয়ে রিজনেবল পেয়েছি। সো হাঁটতে থাকি, দেখি সামনে কি আছে। আমাদেরকে আবার একটু পরে ওই ট্রেন যেটা আমাদেরকে নিয়ে আসলে ওই ট্রেনে করেই ফিরতে হবে। আবার উপরে ফ্লোরে আসছি, মনে হলে একটু বারান্দাটা দেখি। প্রচুর বাংলাদেশি ফ্যামিলি আছে আশেপাশে। এই যে দেখেন বারান্দাটা, এদিক থেকেও ভিউ অসাধারণ।
ওই পয়েন্টে আমরা ছিলাম একটু আগে, প্রথম পয়েন্টটা। ওই যে দেখেন, এই পয়েন্ট থেকে আপনাদেরকে সবার আগে দেখাইছি। এখন আমরা চলে আসছি এইদিকে উপরের ফ্লোরে। এদিকে অনেক মানুষ বসা। বিউটিফুল। ওপেন বারান্দা থেকে এদিকে একটা ক্যাফে আছে, একটা কফির খুবই ক্রেভিং হচ্ছে, যদি পাওয়া যায় একটা কফি নিব। ক্যাফেটাও খুব সুন্দর লোকেশনে, ভেরি নাইস। বাংলাদেশি বোন সামনে। সো এখানে মিউজিক বাজতেছে, ভিডিও বন্ধ করে দিতে হবে। যদি কফি পাওয়া যায় একটা কফি নিব, এরপর দেখাবো না আপনাদেরকে যদি সুযোগ হয়। একটা কফি নিয়ে বসছি, প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল একটা স্ট্রং কফি খাওয়ার জন্য। সো এটাকে বলে কফি উইথ আ ভিউ। ওই রেস্টুরেন্টটাই যেটা দেখাচ্ছিলাম আগের ভিডিওতে, ওখানেই বসছি। সাথে থাকেন, পরে কই যাই দেখাবো ইনশাল্লাহ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার নিচে আসছিলাম, হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছিলাম যেখানে স্পটগুলো আছে। সো এটা একটা স্পট যেখানে ওই যে পাখি নিয়ে ছবি তোলা যাবে, ছবি প্রিন্ট করে দিবে। তারপর এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখেন জমজমাট, ভিতরে অনেক মানুষ। স্পেশাল মশলা, চিক পিস স্পেশাল মশলা, দেখে মনে হচ্ছে আসলে ইন্ডিয়ান। লুকস লাইক ইন্ডিয়ান মেনু মোস্টলি, বাট চাইনিজরা বেশি বসা ভিতরে, অনেক মানুষ। এটা একটা ফুড কোর্টের মতো। এটাকে বাদিকে রেখে হাঁটতেছি। ওই একটা বানর, ওই দেখো একটা কালো রঙের বানর, দেখো বানর, এই যে উপরে একটা, ওইদিকে একটা, ওই যে একটা বানর হেঁটে হেঁটে যাচ্ছে। আবার আগাচ্ছি। কয়েকটা স্পটই আছে, সবই যে ঘুরে দেখবো তা না, যেগুলো ভালো লাগবে সেগুলো হয়তো একটু ক্যামেরাটা অন করে শ্যুট করবো। সাথেই থাকেন। ছেলের খিদে পাইছে, তো আমরা একটু ঝালমুড়ি নিচ্ছি। হোয়াট উই আর টেকিং দ্য নেম অফ দি ডিশ? চানা মশালা। আমরা একটু চানা মশালা নিচ্ছি, আমাদের সামনে বানাই দিচ্ছে এই যে। and this looks very tasty and it's 6 ringgit. এখানে আরো অনেক কিছুই আছে, সুইট কর্ন আছে, পেপার কর্ন, চিজ কর্ন, পানিপুরি, ভেলপুরি মশালা, কর্ন স্পেশাল মশালা, chickpeas special masala. So there are many others. Okay, thank you. ভিডিও করলে যেটা হয় সেটা হচ্ছে গ্রুপের সাথে আসলে আপনি চলতে পারবেন না। আপনি হয়তো বা কোথাও একটু স্টপ নেবেন, একটু ভিডিও করবেন, বাট বাকিরা বেসিক্যালি আগায় যাবে অথবা পিছিয়ে যাবে। তো সেইটাই হয়েছে। আমরা দুইটা ফ্যামিলি এখানে আসছি। তো এক গ্রুপ, আমি আর আমার ছেলে, আমরা এতক্ষণ একসাথে ছিলাম, ঘুরলাম ফিরলাম।
আরেকটা গ্রুপে আমার ওয়াইফ এবং আমার ফ্রেন্ডের ফ্যামিলি, তারা গেছে আরেক দিকে, বাট তাদেরকে ফোনে আসলে পাচ্ছিলাম না। পরে শুনলাম যে এটার ভিতরে একটা হোটেল আছে, বেলভিউ হোটেল। সো বেলভিউ হোটেলের ভিতরে নাকি একটা খুব সুন্দর স্পট আছে, সেখানে তারা সবাই বসা। আমাকে বললো আসো, এটা ভিডিওতে দেখাও, এটা ভিউয়ার্সরা খুব এনজয় করবে। সো ওখানে যাচ্ছি, বেলভিউ হোটেলের দিকে। আমি এখনও জানি না যে এই পেনাং হিলটা আসলে কত বড় জায়গা নিয়ে এবং কতগুলো অ্যাট্রাকশন আছে। আসলে সবগুলো এক্সপ্লোর করতেও পারি নাই। সো আগাচ্ছি, দেখি কি সারপ্রাইজ ওয়েট করতেছে সামনে। বেলভিউ হোটেলের ভিতরে চলে আসছি, এখনো দেখি নাই সবাই কোথায়। লেটস সি। রিসেপশন থেকে দেখা দিল যে তোমার কিছু লোকজন বসা আছে ভিতরে, ভিতরে চলে যাও। হ্যাঁ, এই তো রাসিন ইজ হিয়ার। রাসিন, ওয়ার ইজ এভরিওয়ান? দ্যাট সাইড। রাত ইজ অলরেডি স্লিপিং। ওকে, সো এখানে বসে আছে সবাই। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল প্লেস। Look at that. Wow. এটা ইন্দ্রেন্সিটা খুঁজে পাই না। Wow. ওয়েলকাম। নাইস, বাট একটু পরে তো আমি আসলে দেখতে পারবো না, সানগ্লাস পরে আছি। আমি তো সাদা চশমা গাড়িতে রেখে আসছি। Wow, look at that view. Look at that view. Beautiful. Nice. খুবই সুন্দর। এখন তো মনে হচ্ছে এই হোটেলে একদিন থাকতে বললে খারাপ হতো না। এখানে বসা সবাই, যাই একটু টাইম দিই, আপনাদেরকে একটু দেখাইলাম। জায়গাটা খুবই নাইস। আমার ছেলে অলরেডি এসে বসে পড়ছে। বাবা কেমন? সেই এক কথা বললে ও বলতেছে সেই। ওকে, লেটস সি। সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। সো এই জায়গায় কিছু সময় স্পেন্ড করে আমরা এখন চলে যাচ্ছি। একটা বাগি রাইড আছে, ওইটা আবার একদিকে নিয়ে যাবে। ব্রিটিশ বাংলো আছে, টেম্পলে বোধহয় আছে, নিয়ে যাবে। যদি লাইট কমে গেছে, অলরেডি লোকাল টাইম 7:20 বাজে। সো দেখি ওদিকে যাব, আপনাদেরকে দেখাবো। হোটেলের ব্যাকইয়ার্ডের ক্যাফেটা আমার খুব পছন্দ হয়েছে, ভেরি পিসফুল। খুব বেশি গেস্ট এখানে নাই, বাট মোস্টলি হোয়াইট। আমার ধারণা মানুষ এটার ব্যাপারে জানেও না, বাট কখনো যদি এখানে থাকার সুযোগ হয় আমার মনে হয় খারাপ হবে না, বিকজ ইট ইজ ভেরি ভেরি পিসফুল। মানে আপনি জাস্ট এখানে বসবেন আর এই ভিউটা আপনি এনজয় করবেন। ব্রেড টেকিং। পিস বলতে যেটা বোঝায়। সো বেলভিউ হোটেল থেকে আবার বের হয়ে যাচ্ছি। যদি জানতে পারি এখানে রুম রেন্ট কেমন আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে বেলভিউ হোটেলের রেস্টুরেন্টটা, যেটা ব্যাকইয়ার্ডে। আচ্ছা, এখান থেকে ওই যে বাগি নেওয়া হয়েছে, তারা কয়েকটা পয়েন্ট ঘুরে দেখাবে। যদিও এখন অন্ধকার হয়ে যাচ্ছে অলরেডি, বাট বাংলাদেশের 7:30 আর এখানকার 7:30 আসলে এক না। সো এক বাংলাদেশি ভাইকে পাওয়া গেছে, সো তারা নিয়ে যাবে অলরেডি। ভাই আপনার নামটা যেন কি? রাকিব। রাকিব। কয়টা জায়গা দেখাবেন? না, 2টা জায়গায় দাঁড়াবে। আচ্ছা, কি কি জায়গা? ভিউ পয়েন্ট আছে, পেনাংয়ের পুরো ভিউ দেখা যাবে। আচ্ছা, পেনাংয়ের ভিউ দেখা যাবে। আচ্ছা, ওকে। আধা ঘন্টা 20 মিনিটের মতো নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। লোকজন দেখতেছিলাম না পাহাড়ের উপরে, বাট ট্রেন যেখান থেকে ছাড়ে সেখানে এসে আসলে অবাক হয়ে গেছি। প্রচুর ভিড়। ট্রেন আসছে অলরেডি, একটু পরে ছাড়বে। যে ট্রেন দেখা যায় সামনে, বাট হয়তো এই ট্রেনে উঠতে পারবো, বাট সিট মেবি পাবো না আর কি। বেশ ভিড়। লাইন খুলছে, ট্রেনের দিকে যাচ্ছি সবাই। ইনশাল্লাহ ট্রেনের ভিতরে জায়গা হবে, বাট আই এম প্রিটি শিওর বসার জায়গা অ্যাকচুয়ালি পাওয়া যাবে না।
কারণ আমরা বেশ দূরে ছিলাম। দেখি আল্লাহ ভরসা। 10-12 মিনিটের রাইড ট্রেনের। আমরা তো খাড়া এতক্ষণ উঠছি, এখন খাড়া নামবো আর কি। সো দাঁড়ায় থাকতে হবে আসলে, একটা স্ট্যান্ড ধরে ব্যালেন্সটা ঠিক রেখে, কারণ দাঁড়ায় থাকাটাও আসলে ইজি না। Very difficult to find a seat. Very difficult to find a seat. ওকে, টিকিটের ব্যাপারে একটু আইডিয়া দেই। পেনাং হিলে যদি আপনাদের আসতে হয় তাহলে আমাদের তিনজনের আসলে 75 RM লেগেছে। অ্যাডাল্ট কত রাইসা? 30 রিঙ্গিত। অ্যাডাল্ট হচ্ছে 30 রিঙ্গিত এবং চাইল্ড হচ্ছে 15 রিঙ্গিত। চাইল্ড হলো 4 থেকে 12 বছর পর্যন্ত। 4 থেকে 12 বছর পর্যন্ত চাইল্ড কনসিডার করে, আর 0 থেকে 4 বছর বয়সকে ফ্রি এন্ট্রি দেয়। 0 থেকে 4 বছর হচ্ছে ফ্রি। সো আমরা পার্কিংয়ে চলে আসছি, যেখানে গাড়ি রাখছিলাম। অলমোস্ট পার্কিং ফাঁকা হয়ে গেছে, বাট যেহেতু 11টা পর্যন্ত আপনি আসলে হিলে যেতে পারবেন। টিকিট কাউন্টার দেখলাম এখনও খোলা। এখন মালয়েশিয়ান টাইম হচ্ছে 15টা। সো এখনও চাইলে কেউ যেতে পারবে, যদিও ওরকম লোকজন দেখি নেই যারা যাবে, মোস্টলি রিটার্ন করতেছে। এবং আমরা চলে আসার পর আসলে নেক্সট ট্রেনে কারা আসবে এরকম লোকজন আমরা ওরকম খুঁজেও পাইনি, বিকজ হার্ডলি লোকজন ছিল আর কি। সো এই ছিল আমাদের আজকের ডে লং ট্রিপ। 2টা জায়গায় গেলাম আমরা। আপসাইড ডাউন মিউজিয়াম, যেখানে আমরা ফটো সেশন করেছি মেইনলি, অ্যান্ড সবচেয়ে বেশি টাইম আমরা কাটালাম আসলে পেনাং হিলে। আমরা পার্কিং লট থেকে বের হচ্ছি। মোটামুটি খুব ব্যস্ত একটা দিন কাটালাম আজকে, অনেকগুলো জায়গায় গিয়েছি। তো কেমন লাগছে আমাদের আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ঘুরেছেন আজকে, অনেক কিছু দেখাইলেন, তাই না? আলহামদুলিল্লাহ। মানে আপসাইড ডাউন মিউজিয়ামটা ঠিক আছে, ওটা তো বেসিক্যালি আমরা ফটো সেশনের জন্যই গেছি। বাট এই পেনাং হিলটা, এটা অসাধারণ লাগছে, খুবই এনজয় করছি। এখানে সারা দিন কাটায় দেওয়ার মতো জিনিস আছে। আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি যদি যান, বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি যান, মানে সবার জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে। বুঝতেছি না কোন দিক দিয়ে নামতে হবে। ভেরি কনফিউজিং, বাট কনফিউজিং আমার কাছে, বিকজ আমি প্রথমবার আসছি। ডেফিনেটলি যারা এখানে গাড়ি নিয়ে আসে তাদের জন্য কনফিউজিং না, রেগুলার যারা আসে। বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ওভারঅল এখন পর্যন্ত খুবই ভালো গেল আজকের দিনটা। আমরা ইনশাল্লাহ কালকে কুয়ালালামপুর ব্যাক করব। সো বাসেই যাব, সকালবেলা হার্টজে গিয়ে গাড়িটা রিটার্ন করতে হবে, এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ কুয়ালালামপুরের দিকে। সো আজকে আর কন্টিনিউ করতেছি না, শেষ করে দিচ্ছি এখানেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেফলি রিটার্ন করতে পারি। আপনারা ভালো থাকবেন।